বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি সকালবেলায়। আবার আজকে এখন কটা বাজে আমি তাও জানি না, কারণ আজকে দেরি করে উঠেছি। আমার বরের নাইট হয়েছে, তো সকালবেলা বৃষ্টি পড়ছে বলে আসবেন আজকে সকাল মানে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। তো আসেনি বলে, ও তো একটু ভাত খেতে ভালোবাসে, তো ওর জন্যই ভাত টাতগুলো করি। তো এখন ভাত করিনি, তো রুটি করেছি, পরোটা করেছি, আর কালকে একটু বিকেলবেলায় মিষ্টি করেছিলাম আর আলু ভাজলাম। বেলার দিকে ভাত বসাবো। তো চলো দেখো কি খাচ্ছি, খিদেও পেয়ে গেছে, অনেক বেলা করে উঠে করলাম তো তার জন্য। দেখো মিষ্টি, পরোটার, রুটি সব করা রয়েছে, মিষ্টিও করেছি কালকে। আর এটা আলু, গাজর আর বিনস দিয়ে ভেজেছি, এগুলো খাচ্ছিলাম। আমি খেতে খেতে ভাবলাম একটু ভিডিও করে নিই, তো ভিডিও তো করা হয় না, ওই জন্যই ভিডিও করলাম। আজকে যেমন সমানে কাজ হয়নি কিছু, দেখো না বাসন ফাসন তো পড়ে আছে, মাজবো। চাটুটা গরম আছে, পরে মাজবো। মুড়ি সব ফেলে ঘর দৌড় মানে লন্ড ভন্ড চারদিকে ছড়ানো, কাচাকুচি। আমি একবারে ঘর দৌড় মুছে, গ্যাস ফ্যাস মুছে, তারপর ধরো ব্যাক ক্যামেরা পর মুছে সব কাজ করে চান টান করে কাচাকুচি করে নেবো। কেন আজকে বাইরে মেলায় যাবেন, এমনি কালকে জিনিস সব জামা কাপড় ঘরের মধ্যেই চারানো রয়েছে, শুকায়নি, মানে আধ শুকনো হয়ে পড়ে আছে। তো এখন খেয়ে দিয়ে নিয়ে সব ঘর পর মুছে, গ্যাস ফ্যাস মুছে চান টান করে তারপর বসবো। আর ছোটো ছেলেটা এখন ঘুমাচ্ছে, তো উঠুক তারপর ওকে খাবো। ওকে একবার খাইয়ে দিয়েছি, ওই জন্য ও ঘুমিয়ে পড়েছে। ভোরবেলা উঠলেও একটু ঘুমিয়ে পড়ে, তার জন্য। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি, কথা বলবো, ঠিক আছে? দেখো নাইটি ওয়াইটি সব শুকাচ্ছে, শুকিয়ে গেছে। ওই নাইটিটা পাখার হাওয়া এখানে চলছিল, তো তার জন্য পাকা মানে জল ঝরে গেলে পাখার হাওয়ায় দিয়ে রাখলে শুকিয়ে যায়। তো শুকিয়ে গেছে, চারিদিকেই মেলা আছে, এরকম কিছু করার নেই। তো চলো খেয়ে নিই, খেয়ে টেয়ে তারপর আবার পরে আসছি। উঠে পড়েছে, তো ওকে খাইয়ে নিই, তারপর ঘরটা মুছতেই যাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে নিই আগে। একটা পরোটা নিয়েছি, রুটি নিয়েছি, দেখি কতটা খায়। তারপর বানানা খেতে খুব ভালোবাসে, বানানা আছে পরে দেবো, নাহলে এক্ষুনি দেখলে আর এইগুলো খাবে না, ঠিক আছে? তো চলো ওকে খাইয়ে নিই, দেখি কি। দেখো চিড়ে চিড়ে খেতে শুরু করে দিয়েছে। ভালো, হ্যাঁ টেস্টি, মিষ্টি মিষ্টি বানিয়েছি কালকে, মিষ্টি খাও। এখন খাবে না পয়ে? ঠিক আছে ঠিক আছে, চলো আমি খাই দিই, তুমি খেতে পারবে না, আমি খাইয়ে দিচ্ছি। তারা বন্ধুরা গুড ইভিনিং। এই যে একে এবার পড়তে বসাবো, বলে আমি পড়তে বসবো। পো কি ও সবে তো পো। ও হ্যাঁ, এত বড় ছেলে হয়ে গেছে, ঠিক করে কথা বলতে পারে না, উমো ওটা। আচ্ছা দুইয়ের ঘরে নামটা বলে দাও তোদের, বলো দুই কে, দুই দুগুণে, বলো শুনবে, দুই দুগুণে চার, তিন দুগুণে, বলো। বদমাইশি করে না, বলো। বদমাইশি করছে, বলছে না। তো ওকে এখন পড়তে বসাবো। বিকেলবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে অনেকগুলো কাজ করলাম, কোটোটোরে। এবার ও ঘুম থেকে উঠলো, আমি কতগুলো ভিডিও করছিলাম, কোটোটোরে এই পড়তে বসাবো। টিভিটাকে আস্তে করবো বা, কার্টুন দেখছো এখন, ওইসব কার্টুনগুলো চালিয়েছে, কার্টুন দেখছে। তো আমি ভিডিওটা শেষ করে নিই, ওই জন্য আমি ভিডিওটা ফোনটা অন করলাম না। শর্ট ভিডিও করেছি, ও ভাবছিলাম করবো না, ভালো লাগছিল না আজকে। তারপর মানে ঘরে থেকে থেকে বোরিং হয়ে যায়, মানে কোথাও অনেক বছর ঘুরতেও যাই না। তো কী করবো, ভিডিওগুলো করলে তাও একটু মানে একটু তাও টাইমটা কেটে যায়। কাজ সকালবেলা তো টাইম পাই না, কাজ ফাজ করার মধ্যেও ভিডিও করি। রান্না বান্না 9টা 10টা পর্যন্ত প্রচুর কাজ থাকে, তার মধ্যে ভিডিও করি। আর ভিডিও করি বলেই বাড়িতে থাকি, তো বোরিং হই না। তাও মাঝে মাঝে সবাই ঘুরতে যায়, আমার আর ঘোরা কোথাও হচ্ছে না। সামান্য দীঘাতেও যাওয়া হচ্ছে না, এত কাছে। তো দেখা যাক আর কি। আর এই সব যা কাণ্ড হচ্ছে, দুঃখ তো লাগে, কিছু করার নেই। আমি এইসব প্ল্যাটফর্মে কিছু বলি না, কিন্তু হ্যাঁ ঠাকুরের কাছে পুজো করতে বসে বলি যে ভগবান যারা অন্যায় করেছে তাদের যেন নিশ্চয়ই শাস্তি হয়, ধরিয়ে দাও তাদের তুমি। হ্যাঁ এমন একটা কিছু করো তারা যেন ধরা পড়ে যায়, বলি। এইসব জায়গায় কিছু বলি না কেন, কি বলতে আমি ঠিক মতন কথা গুছিয়ে বলতেও পারি না, কি বলতে কি বলে ফেলবো, তারপর লোকে খারাপ ভাববে। কথা হয়তো আমি ভালো কথাই বলতে চাইবো, কিন্তু অন্য সব কথারই তো একটা খারাপ দিক আছে, ভালো দিক আছে। এবার হয়তো আমি ভালোর জন্যই বলেছি, কিন্তু তারা উল্টো দিকটা ভেবে নেবে, ওই জন্য হ্যাঁ মাম্মা পড়তে বসাবো। তো সবার শেষে এটাই চাইবো যে যারা অন্যায় করেছে তারা যেন ধরা পড়ে যায়, আর তাদের যেন শাস্তি হয়। হ্যাঁ এটাই আমি চাই ভগবানের কাছে, আর কিছু চাই না। এরকম অন্যায় আমরা অনেক কিছুই দেখি। আমার বাপের বাড়ির ওখানেও একটা এরকম বহু বছর মানে তখন আমার নতুন বিয়ে হয়েছিল, এরকম শুনেছিলাম দিদিদের কাছে।
ভাড়া কাছে, ওটাও একটা শুনেছিলাম। তখন এত স্মার্টফোন ছিল না, তবে তখন সবাই মনে কিপ্যাড ফোনগুলোই ব্যবহার করতো, তখন ফোনের অতটা চল ছিল না। ওই আমাকে ফোন করে জানিয়েছিল, তখন আমি বাপের বাড়ি গেছিলাম, ওখানেও অনেক পুলিশ এসে ওদের বাড়ির সামনে এসেছিলো, রাস্তার সামনে। ওটাও ছিল বাচ্চা মেয়ে, হ্যাঁ একদম। তো এরকম টাইপের ঘটনা ঘটেছিল। তো খারাপ লাগে, যাদের সাথে হয় তারাই বোঝে। তো আমারও ছেলে দেরি হলে আসতে চিন্তা হয়। এখন যে দিনকাল, বন্ধু বান্ধব কাউকে বিশ্বাস করা উচিত নয়। আর স্কুলগুলোতে আমার মতে স্কুলগুলোতে একটা করে যদি ক্যারাটে, গার্লস স্কুলগুলোতে ক্যারাটের কিছু একটা প্র্যাকটিস করানো হয়, তো পড়াশোনার সাথে সাথে আমার মনে হয় ওগুলো ট্রেনিংও হয়ে যাবে ওদের। অনেকে বাবা মা পড়াশোনা করাতে করাতে এত খরচা তো পেরে ওঠে না হয়তো ক্যারাটে স্কুলে ভর্তি করাতে। আর টাইমটাও স্কুলে এতটাই চলে যায় যে মানুষ বাচ্চারা এসে ওই 10টার সময় বেরিয়ে 4টে, বেশিরভাগ দেখবে ক্যারাটে, ফুটবল, অ্যাথলেটিক্স এগুলো 4টে 5টা থেকেই শুরু হয়। আর স্কুলগুলো ছুটি হয় বড়োবেলায় 5টা 4টে। হ্যাঁ, এবার রোজ ওরকম টাইমে ছুটি হবে, তো মাঠে বাজে ছেলে মেয়েগুলো কখন যাবে খেলতে টেলতে, কোনো যদি আদার্স প্র্যাকটিস করে, তো ওইগুলো ওই টাইমেই বিকেলবেলায় শুরু হয়, তো কী করে যাবে। তো স্কুলগুলোতে, গার্লস স্কুলগুলোতে ক্যারাটেগুলো যদি একটা করে ক্লাস করানো হয়, তো পড়াশোনার সাথে কিছুটা তো অন্তত মানে ওদের মধ্যে আসবে যে না শিখে যাবে। তাহলে একজন আছে কিছুই পায় না, মানে ক্যারাটেগুলো শিখলে স্কুল থেকে রেগুলার ক্লাস না হোক, সপ্তাহে একদিন করে ক্লাস হোক, তো বা মেয়েরা যাবে গিয়ে ওগুলো শিখে যাবে, কিছুটাও হাতে এসে যাবে, তো প্র্যাকটিসটাও হয়ে যাবে। ওইগুলো আমার মনে হয় এটা করা উচিত সব স্কুলে, তাহলে ওরা রেগুলার স্কুলে গিয়ে শিখে নিতে পারবে। তো ঠিক বললাম কি না ভুল বললাম জানি না, আমার মনের মধ্যে যেটা ছিল সেটাই বললাম। শেখালে মনে হয় ভালো হয়, কেননা ক্যারাটেগুলো মেয়েদের স্কুলে শেখালে ওরা তাহলে এগুলো স্কুলে গিয়ে কিছুটা অন্তত শিখে যাবে, তো ওদের সেফটি ঠিক মতো করে দেবে। কারণ পড়াশোনা চালিয়ে ডাক্তার হয়েছিল, নিশ্চয়ই পড়াশোনার অনেক চাপ ছিল, আদার্স কিছু শেখার হয়তো টাইম পাইনি। হ্যাঁ, তো এগুলো স্কুল থেকে শেখালে একটা করে ক্লাস তার মধ্যেই চলতো, তো ও শিখে যেত ক্যারাটেগুলো, তাহলে কিছুটা তো টেকনিক জানতো, কোথায় কি মারলে নিজের রক্ষাটা নিজে করতে পারার চেষ্টা করতো অন্তত। তো ওই জন্যই আর কিছু বলার নেই, কেন বেশি কিছু বলতে পারবো না, আমি যেটা মনে ছিল সেটাই বললাম। যদি কিছু ভুল বলে থাকি তো কিছু মনে করো না সবাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওই যোগও পড়তে বসাবে এবার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।